এই গাছটি দেখতে পাচ্ছেন, এটা হলো পার্থেনিয়াম গাছ। এটাকে বলা হয় জীবন্ত ক্যান্সার, যেটি অত্যন্ত বিষাক্ত একটি গাছ। এটি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এটাতে 3 ধরনের ক্ষতিকর উপাদান রয়েছে: পার্থেনিন, ক্লোরোনপিলিন, হিস্টেরিন। এই পার্থেনিয়াম 1950 সালে আমেরিকা থেকে সর্বপ্রথম এশিয়া মহাদেশে এসেছিল এবং পরবর্তীতে ভারত উপমহাদেশ থেকে 1988 সালে বাংলাদেশে এসে পড়ে। এটি সাধারণত পতিত জমি, রাস্তার ধারে, রেল লাইনের ধারে দেখতে পাওয়া যায়। এর ফুল দেখুন, ফুল এবং বীজগুলো দ্রুত বংশ বিস্তার করে এবং এর বীজগুলো অত্যন্ত সূক্ষ্ম হওয়ার কারণে বাতাসের মাধ্যমে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং একটি গাছ থেকে প্রায় 1000 বীজ ছড়িয়ে পড়ে এখানে সেখানে, এবং এটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে। এটি আমাদের ফসলের জন্য যেমন ক্ষতিকর, তেমনি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এটির সংস্পর্শে আসলে অ্যালার্জি, হাঁপানি এবং হৃদরোগের ঝুঁকি থাকে। অ্যালার্জি হতে পারে এবং এটার সংস্পর্শে আসলে গাছে ফুসকুনি, দাগ হতে পারে, চুলকানি হতে পারে, এবং গবাদি পশু যদি খেয়ে নেয় তার হজমের সমস্যা হতে পারে। এমনকি এটা যদি কোনো গবাদি পশু খেয়ে ফেলে এবং সেই মাংস যদি আমরা খাই, তাহলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। যদিও এই কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও এটার সম্ভাবনা কিন্তু প্রবল হারে দেখা দিয়েছে। এটি আমাদের ফসলের জন্য, কৃষকের জন্য, কৃষির জন্য ব্যাপকভাবে ক্ষতিকর, কারণ এর বংশ বিস্তারটা দ্রুত হয়ে থাকে। এটা যদি ফসলি জমিতে চলে যায়, তাহলে কি হবে? আমাদের কৃষকের ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হবে এবং মাটির যে উর্বরতা শক্তি, সেটাকে সে ধ্বংস করে দেয়। একটি জমিতে যদি, আবাদি জমিতে যদি এই পার্থেনিন জন্ম নিয়ে নেয়, তাহলে সে জমির প্রায় 60% যে পুষ্টি, যে প্রাকৃতিক শক্তি, সেটাকে ধ্বংস করে দেয়। আর এই জন্যই এটাকে আমরা যেখানেই দেখতে পাবো সেখানেই ধ্বংস করা উচিত। এটাকে ধ্বংস করার বুদ্ধি হলো, এটাকে যখন গাছটি ছোট থাকবে, ফুল এবং বীজ জন্ম হয়নি, তখনই এটা গ্লাসের মাধ্যমে ধরে এবং মাস্ক পরে তুলে এটাকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে, অথবা গরম পানি এবং কীটনাশক স্প্রে করে এটাকে মেরে ফেলতে হবে এবং মাটির নিচে এটাকে পুঁতে রাখতে হবে। এভাবেই এটাকে ধ্বংস করা সম্ভব। আর এটাকে যদি আমরা দ্রুত ধ্বংস না করতে পারি, তাহলে আমাদের কৃষির জন্য এটা ব্যাপক ক্ষতি হয়ে যাবে।